পশ্চিমবাংলায় যত আর্মি লাভার ছাত্ররা প্রিপারেশন করছে তাদের জন্য অনেক বড় আপডেট, অনেক বড় সুখবর চলে এসেছে। 12 মার্চ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, 10 এপ্রিল পর্যন্ত চলবে। জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। এবার অগ্নিবীর ইন্ডিয়ান আর্মি র্যালির যে ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, তার মধ্যে ভ্যাকেন্সি পোস্ট কি কি রয়েছে, কলকাতা এআরও, ব্যারাকপুর এআরও, বহরমপুর জেডআরও, এর মধ্যে কোন কোন জেলার ক্যান্ডিডেটরা ফর্ম ভরতে পারবে, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের খুব ভালোভাবে বোঝাতে যাচ্ছি। এবার আর কি কি ক্লিয়ার করব, পোস্ট কি কি রয়েছে, তার হাইট, তার ওয়েট, তার চেস্ট, ফিজিক্যাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, তাছাড়া এইখানে তোমাদের খুব ভালোভাবে আমি বুঝিয়ে দেবো এজ লিমিট, কোন কোন এজ লিমিটরা অ্যাপ্লাই করতে পারবে, মেল বা ফিমেল অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। চলো এবার ভিডিওটাকে সরাসরি শুরু করা যাক। চ্যানেলটার মধ্যে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এরকমই আপডেট পাওয়ার জন্য। তোমাদের গুগলে গিয়ে লিখতে হবে জয়েন ইন্ডিয়ান আর্মি, লিখে সার্চ মারবে, সার্চ মারার পর তুমি ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক আসবে, ওপেন করবে, তারপর ক্যাপচাটা বসিয়ে সাবমিট করবে, এরকম অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এটাকে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর একদম সোজা তোমাদের নিচে আসতে হবে। এই যে নিচের পোর্শনটা, এই যে এইখানে দেখো JCOOR অগ্নিপথ এন্ট্রি, এইখানে অপশান দেখো ভিউ অল অপশান দেওয়া আছে, এই ভিউ অল অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আর একটা পেজ ওপেন হবে। এই পেজটার মধ্যে দেখো লেটেস্ট র্যালি অগ্নিপথ, সমস্ত ভারতবর্ষে যত রাজ্যতে যত জেলাতে এয়ার রয়েছে সমস্ত এইখানে পুরো নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আমরা নজর রাখবো কোথায়, তো কলকাতা আর ব্যারাকপুর আর বহরমপুর। দেখো এইখানে স্ক্রল ডাউন করে সরাসরি তোমাদেরকে আমি নিয়ে আসবো নিচে। দেখো এইখানে প্রথম কলকাতা জেডআরও যত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, এইখানে দেখো ফিমেল ক্যান্ডিডেটের আলাদাভাবে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে। জেডআরও কলকাতা অগ্নিবীর জিডি উমেন মিলিটারি পুলিশ ওড়িশা ওয়েস্ট বেঙ্গল সিকিম 2025-26, এইখানে পিডিএফের উপরে ক্লিক করে তোমরা দেখে নেবে, এটা আমি পরে বোঝাবো। কলকাতা জেডআরও কলকাতা এনএ ভেট, ঠিক আছে। আবার দেখো জেডআরও কলকাতা সিপোই ফার্মা ওড়িশা ওয়েস্ট বেঙ্গল সিকিম, ঠিক আছে। এখানে দেখো ব্যারাকপুর, এখানে দেখো বহরমপুর দেওয়া আছে, কটক, গোপালপুর, কলকাতা, সম্বলপুর, শিলিগুড়ি SKK। যে ক্যান্ডিডেট যে রিজনের আছে, যে এআরওর আছে, সেটার উপরে ক্লিক করে দেখে নেবে। বলে দিচ্ছি তোমাদের, যদি তোমরা বহরমপুর হয়ে থাকো রেসিডেন্সিয়াল, তাহলে ব্যারাকপুর জেডআরওতে অ্যাপ্লাই করতে পারবে না, রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা প্রথম ব্যারাকপুরটা দেখছি, ঠিক আছে। দেখো ব্যারাকপুরে এইখানে তোমাদের দেওয়া রয়েছে, এই দেখো ব্যারাকপুরের এইখানে পিডিএফের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ডাউনলোড অপশান আসবে, ডাউনলোড অপশানে ক্লিক করব, তোমাদের সামনে অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা এইখানে ওপেন হয়ে যাবে। এবার ব্যারাকপুরে কি কি ডিটেলস বলা রয়েছে চলো খুব ভালোভাবে স্পষ্টভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস ব্যারাকপুর, ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আনম্যারিড মেল, ঠিক আছে। আনম্যারিড মেল, শুধু আনম্যারিড মেলই অ্যাপ্লাই করতে পারবে, ম্যারিড মেল অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন 12 মার্চ থেকে 10 এপ্রিল পর্যন্ত চলবে, শুরু হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে তোমাদের পরীক্ষা এক্সপেক্টেড যে মান্থ, জুন মান্থ 2025-এ তোমাদের পরীক্ষা হবে, এখানে সেটা বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার কোন কোন জেলায় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, দেখো অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ডোমিসাইল অফ ডিস্ট্রিক্ট ইউটি অফ নর্থ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া। ব্যারাকপুর এআরওতে যাদের ডোমিসাইল নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের আছে, হুগলি ডিস্ট্রিক্টের আছে, বাঁকুড়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের আছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমরা যদি ভাবো নদিয়ার ক্যান্ডিডেট এর মধ্যে এসে অ্যাপ্লাই করবে, তাহলে হবে না, ঠিক আছে। এবার আমরা নেক্সট আগে দেখে নেব ডিটেলস। দেখো এবার পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান এজের ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথম অগ্নিবীর জেনারেল ডিউটি জিডি পোস্টে তোমাদের বয়স 17.5 থেকে 21-এর মধ্যে থাকতে হবে, এর মধ্যে SC ST OBC কোনো ছাড় নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশান 10 পাস চেয়েছে, কিন্তু 10 পাসের সাথে পাসিং যে মার্কশিট সেটা পার্সেন্টেজ 45%, 10-এ তোমাদের 45% মার্কস থাকতে হবে, প্রত্যেক কটা সাবজেক্টে 33% মার্কস থাকতে হবে, ঠিক আছে। নোট, যদি ড্রাইভিং রিলেটেড পোস্টে অ্যাপ্লাই করে থাকো তাহলে LMB ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর
গোর্খাস ক্যাটেগরি যদি থাকো তাহলে সিম্পল 10 পাস, কোনো পার্সেন্টেজ ডিমান্ড নেই, ঠিক আছে। নেক্সট আমরা এবার দেখবো অগ্নিবীর টেকনিশিয়ান। অগ্নিবীর টেকনিশিয়ানে এইখানে 12 পাস থাকতে হবে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ সাবজেক্ট, এটার মধ্যে 50% মার্কস থাকতে হবে অল ওভার মিলিয়ে, আর প্রত্যেক সাবজেক্টের মধ্যে 40% মার্কস থাকতে হবে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স 17.5 থেকে 21 বছরের মধ্যে। নেক্সট আরও এখানে অপশান দেওয়া আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি তোমরা 12 পাস থাকো তাহলে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ from any recognized state education board, central education board, include NIOS and ITI course, minimum 1 year required field with NSQF level 4, ঠিক আছে। নেক্সট দেখো এখানে যদি তোমরা 2 বছরের ITI বা ডিপ্লোমা করে থাকো এই কোর্সের উপরে, মেকানিক্যাল মোটর ভেহিকল, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক মেকানিক, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ড্রাফটম্যান অল টাইপ, সার্ভেয়ার, जियो इन्फॉर्मेटिक असिस्टेंट, इंफॉर्मेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी सिस्टम मेंटेनेंस, इंफॉर्मेशन टेक्नोलॉजी, मैकेनिक कम ऑपरेटर, इलेक्ट्रिक कम्युनिकेशन सिस्टम, वेसल्स नेविगेटर, मैकेनिक इंजीनियरिंग, इलेक्ट्रिकल इंजीनियरिंग, इलेक्ट्रॉनिक्स इंजीनियरिंग, ऑटोमोबाइल इंजीनियरिंग, कंप्यूटर साइंस एंड कंप्यूटर इंजीनियरिंग, ইনস্ট্রুমেন্ট টেকনোলজিস, যদি এই কটা টপিকের উপরে সাবজেক্টের উপরে তোমরা ITI বা ডিপ্লোমা 2 বছরের করে থাকো তাহলে সিম্পল 10 পাস থাকতে হবে, আর মার্কস পার্সেন্টেজ 50%। ওকে, চলো আর 3টে পোস্ট এখানে বেঁচে আছে। অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল, 12 পাস, 60% মার্কস, প্রত্যেক কটা সাবজেক্টের মধ্যে 50% মার্কস থাকতে হবে, আর্টস, কমার্স, সায়েন্স তিনটের মধ্যে থেকে যে কোনো একটা স্ট্রিম থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, 17 থেকে 21 বছর বয়স। অগ্নিবীর ট্রেডম্যান 10 পাস, এর মধ্যে 10 পাস ডিমান্ড চেয়েছে, প্রত্যেক কটা সাবজেক্টের মধ্যে 33% মার্কস থাকতে হবে, 17.5 থেকে 21 বছর এজ লিমিট চেয়েছে। অগ্নিবীর ট্রেডম্যানস 8 পাস, সিম্পল 8 পাস, নাম্বার এইখানে দেখো 33% মার্কস চেয়েছে, 17.5 থেকে 21 বছর এখানে ডিমান্ড চেয়েছে, ঠিক আছে। এবার ডেট অফ বার্থ দেখো, যাদের ডেট অফ বার্থ 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 পর্যন্ত আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবার এইখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রিল্যাক্সেশন দেখো, যারা স্পোর্টস কোটাতে আছে হাইট 2 সেন্টিমিটার ছাড়, চেস্ট 3 সেন্টিমিটার ছাড়, ওয়েট 5 সেন্টিমিটার ছাড়, প্যারা 6 পুরো ডিটেলস দেওয়া আছে এইখানে। এবার নর্মাল গোর্খাস যারা আছে হাইট 157 সেন্টিমিটার, চেস্ট 77 সেন্টিমিটার, ট্রিপলস অ্যান্ড রিকগনাইজ ট্রিপলস এরিয়া 162 সেন্টিমিটার, 77 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমরা নেক্সট দেখো এখানে মার্কসের ছুট দেওয়া আছে, স্পোর্টসম্যান ক্যাটেগরি, SOS, যারা এক্স সার্ভিসম্যান, যারা আর্মির ছেলেমেয়েরা আছে তাদের জন্য পরীক্ষায় কত পার্সেন্ট কোন কোন পোস্টে এক্সট্রা নাম্বার পাবে এখানে দেওয়া রয়েছে, সেটা তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। ওকে, চলো স্ক্রল ডাউন করে এবার একটু নিচে আসবো। এখানে তোমাদের স্যালারিটা বলে দিই, 4 বছরের জব, প্রথম বছর 30,000 করে প্রত্যেক মাসে পাবে, সেকেন্ড বছর 33 করে প্রত্যেক মাসে, থার্ড বছর 36,500 করে প্রতি মাসে, আর লাস্ট 4th বছর 40,000 করে প্রতি মাসে। ওকে, চলো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফলো করে রাখো। দেখা করব নেক্সট ভিডিওতে আমি বহরমপুর আর কলকাতারটা ভালোভাবে বোঝাবো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা করব নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।